আমার নবী বলেন হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাস, এই পৃথিবীতে আমার তিনটা জিনিস প্রিয়। এক হলো আন-নিসা, মা জাতি। দুই ওয়াত্তিব, খুশবু। তিন ওয়াজউইলাত কুররাতু আইনি ফিস সালাত, নামাজের মধ্যে চক্ষু শীতল হওয়া। তখন সিদ্দিকা বলে আমার তিনটা প্রিয় আছে। কি? এক আন-নাজরু ইলাইকা, আপনি নবীর চেহারার দিকে তাকিয়ে থাকা। দুই ওয়াল জুলুসু বাইনা ইয়াদাইকা, আপনার সামনে সারাক্ষণ বসে থাকা। তিন ওয়া ইনফাকু মালি আলাইকা, আমার সমস্ত সম্পদ আপনার জন্য দিয়ে দেওয়া। নবীজির আদব কি? নবীজির আদবের মূল্য কি? একজন হলো জুল খুয়াইসারা তামিমি, জুল খুয়াইসারা তামিমি, আর একজন হলো আব্দুল্লাহ, যার লকব হলো হেমার। দুই হাদিস বুখারীতে এসেছে। জুল খুয়াইসারা নবীজিকে বলছেন বেয়াদব, সে বেয়াদব। জুল খুয়াইসারা সে নবীজিকে বলছেন ইরদিল মা আনসাফতা ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী আপনি ইনসাফ করুন। নাউজুবিল্লাহ বলবেন না? নবীকে সে ইনসাফ শিখাচ্ছে। তো ফারুকে আজম তার গলা কাটতে চেয়েছে, নবী বলছেন তার গলা কেটে লাভ কি? তার চেয়ে বড় বড় নামাজি, তার নামাজ, তার এমন বংশধর আসবে যাদের নামাজ দেখলে তোমার নামাজের চেয়ে বেশি মনে হবে, যাদের ইফতারি দেখলে তোমার চেয়ে বেশি মনে হবে। আরেকজন হলো আব্দুল্লাহ হেমার, যে মাত্র 2 দিন আগে মদ খাওয়ার কারণে, কি খাওয়ার কারণে? মদ পান করার কারণে শাস্তি পেয়েছে। নবী যাকে শাস্তি দিয়েছেন সেও এসেছে মসজিদ নববীতে, নবীজির সামনে বসা। সাহাবায়ে কেরাম তাকে লানত দিচ্ছে, কেন? মদ খাওয়ার কারণে। সে তো তওবা করেছে, তওবা করে এসেছে। এরপরেও সাহাবায়ে কেরাম যখন তাকে লানত দিচ্ছে, আমার নবী বলেন লা তালানুহুম ফাইন্নাহু ইউহিব্বুল্লাহ ওয়া রাসূলাহ, তাকে তোমরা লানত দিও না, সে আল্লাহ এবং রাসূলকে মুহাব্বত করে। ওইদিকে ওমর ফারুকে আজমের চেয়ে বেশি ইবাদত মনে হবে। ওই ব্যক্তির ব্যাপারে নবীজি বলেছেন যে তার থেকে দ্বীন বের হয়ে যাবে, তার থেকে ইসলাম বের হয়ে যাবে, তার গলা দিয়ে কোরআন ঢুকবে না। আর এদিকে মাত্র 2 দিন আগে মদ খাওয়ার, মদ পান করার কারণে যিনি তওবা করেছেন নবীর কাছে, ওনার ব্যাপারে নবীজি বলছেন যে সে আল্লাহ এবং রসুলকে ভালোবাসে। এর কাছে কোনো নামাজ নাই, কিচ্ছু নাই, মাত্র তওবা করেছেন, আর ওর কাছে নামাজের পাহাড়। বলে বেশ কম কোথায়? বলে এই যে ব্যক্তি, সে প্রতিদিন নবীর সামনে আসে আর বসে। সবাই যখন নবীজিকে একটা একটা বিচার দেয়, এই সমস্যা, ওই সমস্যা, এই বিষয়, সেই বিষয় বলে, তখন ওই আব্দুল্লাহ হেমার দাঁড়িয়ে যায়। সে দাঁড়িয়ে একটা কথা বলতে চায়, আমার নবী বলেন বলো। তখন সে এমন একটা কথা বলে যেটা সত্য এবং হাসির, সত্য এবং হাসির। ওর কথাটা শুনে আমার নবী মুস্কি হেসে দেয়। তো ওই ব্যক্তির নামাজের টাল, তার ইবাদতের পাহাড়, কিন্তু সে নবীকে ইনসাফ করতে বলেছে, সে বেয়াদবি করেছে। আর এই ব্যক্তির কিচ্ছু নাই, মাত্র 2 দিন আগে সে শাস্তিমুক্ত হয়ে তওবা করে এসেছে, সে আমার নবীকে হাসাতে চেয়েছে। ওর ব্যাপারে নবীজি বলেছেন যে তার থেকে দ্বীন বের হয়ে যাবে। এর ব্যাপারে নবীজি বলছেন তাকে লানত দিও না, সে আল্লাহ এবং রাসূলকে ভালোবাসে। দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা সুবহানাল্লাহ ওয়াল হামদু লা ইলাহা আরো জোরে বলেন সুবহানাল্লাহ ওয়াল লা ইলাহা। একটু চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের নৈতিক ঈমানি দায়িত্ব হলো নিজের বাবা মা, নিজের সন্তান, নিজের ভাই, নিজের স্ত্রী, নিজের সমাজ, নিজের ব্যাংকের জমানো টাকা, নিজের সুন্দর বাড়ি, নিজের ব্যবসা, এসব কিছু চেয়ে আল্লাহ এবং তার রসুলকে বেশি মুহাব্বত করতে হবে। ঠিক কিনা জোরে বলেন? সব কিছুর চেয়ে এই দুই জাতকে বেশি তাজিম করতে হবে।
আপনার সুবহানাল্লাহ বলছেন ঠিক, কিন্তু শুক্রবারে আপনারা যে তাজিম করেন, যখন হুজুর ইয়া নবী সালাম আলাইকা বলে দাঁড়ায়, তখন অসংখ্য মুসল্লি বের হয়ে যায়। ঠিক কিনা? জোরে জোরে বলেন না। নবীর মিলাদকে পিঠ দেখিয়ে বের হয়ে যাওয়া, এটা নবীর তাজিম নয়। যে নবীজিকে আসলে তাজিম করবে, সে যে কোনো জায়গায় মিলাদ শুরু হয়ে গেলে দাঁড়িয়ে যাবে। ঠিক কিনা? জোরে কথা বলেন। আমরা দেখি যে বহু মাহফিলে, আজকেও আমার এমন হতো, আল্লাহ আমাকে রক্ষা করেছে, পরে আমার মাথায় চলে আসছে বিষয়টা। এমনি 3 ঘন্টা বিভিন্ন আজগবি বক্তব্য চলে। যখন নবীজির নাত রসুল পড়ার জন্য বলা হয়, সংক্ষেপ করো, ঠিক কিনা কথা বলেন না? 3.5-4 ঘন্টা বড় বড় নেতা কেথা অমুক সমুক বক্তব্য দিয়েছে। যেই মাত্র মিলাদ কিয়ামের টাইম হয়েছে, কথা কয় না, আসে না নাই? কথা কন না, কথা কন না, আসে না নাই?